এই কথাগুলি হবে স্বয়ং এই কোরআন থেকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোরআনের এক একটা শব্দের ওজন আমি আপনি মাপার মতন কোনো ক্ষমতা আছে? আওয়াজ করে কোন আছে? এ বাংলার জমিনের কারো আছে? নাই। এই কোরআনের আহ্বানে আপনি আসবেন না কেন? কেন আসবেন না কোরআনের মাহফিলে? আপনাকে কেন বারবার ডাকতে হবে? মরণের কথা স্মরণ হয় না? কবরে আপনি যাবেন না? আপনার পূর্বপুরুষ কি যায় নাই? এই যে পাশে বিল্ডিং দেখা যাচ্ছে, ডাইনে বামে অসংখ্য বিল্ডিং এই নাইগর গ্রামের মধ্যে, যে গ্রামের নাম শুনলে মানুষ আগে বলতো যে এই গ্রামে মনে হয় মানুষ থাকে না, বাড়িঘর নাই, যার জন্য গ্রামের নাম নাইগর। কিন্তু আসলে এই নাইগর গ্রামের মধ্যে যেই পরিমাণ বিল্ডিং এর অবস্থান রয়েছে, অন্য অন্য এলাকার মধ্যে তত পরিমাণ ঘর আছে কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা? এই যে বিল্ডিং বানাইলেন ফাইলিং করে, আমি আপনাদেরকে একটু ইহকাল এবং পরকালটা বোঝানোর চিন্তা ভাবনা করে চেষ্টা করে তারপর আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। যতক্ষণ পারি ততক্ষণ ইনশাল্লাহ সামনের দিকে নিয়ে যাব। এই যে ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য বিল্ডিং আপনারা বানিয়েছেন, নিয়ত কি, মাকাসুদ কি? যে দুনিয়ার জমিনে সুন্দর করে কয়েকটা দিন কয়েকটা রাত্র আমরা চোর ডাকাত থেকে হেফাজত থেকে আমরা এই বাড়িতে কয়েকদিন বসবাস করে যাব। কথা কোন ঠিক কিনা? যে বান তুফানে আমাদের ঘর বাড়ি ফালাবে না, চুরি ডাকাতি আমার ঘরের ভিতরে হবে না। এই দুনিয়ার সমস্ত প্রকারের মুসিবত থেকে বাঁচার জন্য মাথার গাম পায়ে ফেলে যেই সন্তানের জন্য ফাইলিং করে আপনি বিল্ডিং করছেন, এ মুরব্বী বাবা, একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, যখন আপনার প্রাণ পাখিটা এই দেহ খাঁচা থেকে উড়াল দিয়ে চলে যাবে, ওই দিন এই ফাইলিং করা বিল্ডিং এর ভিতরে আপনার সন্তান আর আপনাকে রাখবে না। ঠিক কিনা বলেন? যেই সন্তান একবেলা না খেলে আপনার ঘুমে ধরতো না, যেই সন্তানের সামনে খাবার না দিলে আপনি খাবার খাইতে পারতেন না, যেই সন্তানের জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন, সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, সন্ধ্যায় বাড়িতে এসেছেন, আবার রাত্র বড় পরিশ্রম করেছেন, দেশে বিদেশে কর্ম করেছেন, আজকে ফাইলিং করে বিল্ডিং করেছেন। এই ফাইলিং করা বিল্ডিং আপনাকে একদিন রাখতে পারবে না, এই সন্তান আপনাকে রাখতে পারবে না, দুনিয়ার টাকা পয়সা আপনাকে রাখতে পারবে না। যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তাওবা নামক গাছ থেকে যখন হায়াতের পাতাটা ঝরে পড়ে যাবে, ওই দিন এই দুনিয়ার কোনো শক্তি আপনাকে আমাকে আর 2টা মিনিট বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। জবান খুলে বলুন ঠিক না বেটে? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, এই জন্য আমি আপনি সর্বসময় মরণের জন্য নিজেকে নিজে প্রস্তুত রাখার দরকার আছে না নাই? আজকে মা হারা এতিম সন্তান মাহফিল সাজিয়েছেন, অনেক মা হারা মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা সামনে বসে আছেন, অনেকের মাও নাই, বাবাও নাই। একদিন আপনিও থাকবেন না, আপনার সন্তানেরা বলবে আমার বাবা নাই, আমার মাও দুনিয়ার জমিনে নাই। আজকে যেমন আপনি বলেন, কালকে আমি বলবো রে বাবা, আমার ভাইজান যে মায়ের জন্য আয়োজন করেছেন, এটা শুধু ওনার মায়ের জন্য আয়োজন নয়, এটা গোটা নাইগর গ্রামের সমস্ত কবরবাসীদের রুহে আজকে মাগফিরাত করার জন্য, রুহে সওয়াবের সানি করার জন্য আজকের এই আয়োজন। কথা কোন ঠিক না বেঠি? আজ আপনি আমি মাহফিলে আসলাম, আগামীকাল এমন সময় আমরা এইভাবে জীবিত থাকবো কিনা কেউ বলতে পারি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জন্তু, যার মধ্যে জীবন আছে, যার মধ্যে হায়াত আছে, ওই সমস্ত প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই ঘোষণাটা দিয়েছেন কে? আওয়াজ করে কোন কে? আল্লাহ পাক দিয়েছেন এই ঘোষণা। আজকে মা নাই, বাবা নাই, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, একটাবার নিজের কথা মনে করে দেখেন। পূর্বপুরুষেরা এই দুনিয়ার জমিনে বুক ফুলাইয়া চলতো, নুঙ্গিটা টান কইরা দৈরা দৈরা হারতো, সমাজের ভিতরে রাজত্ব করত, এই সমাজের ভিতরে মেল বিচার করত, সমাজের মানুষের সমস্যার সমাধান করত। আজকে এমন কত শত মানুষ আপনাদের নিজের হাতে আপনারা কাফন দাফন করেছেন, ঠিক কিনা বলেন? কত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছেন। একদিন আপনার জানাজায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করবে। ওই দিনটা, ওই সময়টা যেন আল্লাহর রাহে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতি মেহমান হিসাবে আপনাকে আমাকে কবুল করে
এই জন্যই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আহকামগুলি আমার আপনার জন্য দিয়েছেন, এই সবগুলি পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করে জান্নাতি বান্দা হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, এই ঘর থেকে যখন আপনার প্রাণ পাখিটা এই খাঁচা থেকে যখন বের হয়ে যাবে, আপনার আপন সন্তান সহ আপনাকে ঘর থেকে যদি খাটের মধ্যে আপনার প্রাণ পাখিটা বের হয়ে যায়, আপনাকে তখন খাট থেকে নামিয়ে ফ্লোরে নামিয়ে দিবে, জমিনে নামিয়ে দিবে, ঘরের মধ্যে নামিয়ে দিবে, কিছুক্ষণ পরে ঘর থেকে বের করে দিবে, এরপর কিছুক্ষণ পরে গোসল করাবে, গোসলের পর আপনাকে কাফন দাফনের জন্য সমস্ত আয়োজন শুরু হয়ে যাবে। একটাবার চিন্তা করে দেখেন, 3.5 টুকরা কাপড়ের মধ্যে যখন আমার আপনার জীবনটা, আমার আপনার দেহটা, আমার আপনার বডিটা যখন বাইন্ডিং হয়ে যাবে, ওই মুহূর্তে আমার আপনার অবস্থাটা কি হবে? যে হাত দিয়ে আপনি অন্যায় করছেন, যে হাত দিয়ে পরের হক নষ্ট করছেন, যে জবান দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন, যে লিসান দ্বারা মানুষকে কষ্ট দিচ্ছেন, যে পা দ্বারা মানুষের হকের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, এই হাত, এই পা, এই জবান, এই চক্ষু, এই জিহ্বা কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, একটু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে আমাকে আপনাকে বলছেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, অনেকে আছেন মা দুঃখিনীকে নিজের হাতে কবরে শুইয়েছেন, অনেকে আছেন বাবাকে কবরে শুইয়েছেন। আজকে মা বাবা হারা চির এতিম হয়ে আপনারা মাহফিলে এসেছেন। এ যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা। মা সর্বসময় কথা বলা শুরু করে দেয়। যেই সন্তানটা অক্লান্ত পরিশ্রম করার পরেও মা বাবার মনে খুশির আলো বাতাস ফুটাইতে পারে না, খুশির জোয়ার উঠাইতে পারে না, অর্থ সম্পদ দিতে পারে না, দেখা যায় কোনো সময়ে মা বাবা ওই সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই সমাজে আছে না নাই এগুলা? আপনাদের সমাজে না থাকারই কথা, কারণ এটা একতা, একটা গ্রাম, মোহাব্বতের গ্রাম, ভালোবাসার গ্রাম। বাবা সন্তান, মা সন্তান, সবার সাথে সবার মোহাব্বত থাকারই কথা। কিছু কিছু গ্রামের মধ্যে যখন মাহফিল করতে যাই, মহল্লায় যখন মাহফিল করতে যাই, তখন এই বিষয়গুলো আমাদের সামনে এসে দাঁড়ায়। এই বিষয়গুলো আমাদের কানে কানে বলে যে, হুজুর, মায়ের পক্ষে তো কথা বললেন, মা তো আমার এইভাবে ঘর থেকে বের করে দিছে, বাবা তো বের করে দিছে, এত বছর বিদেশ করলাম, বিদেশ করার পরে অক্লান্ত পরিশ্রম করে 15-20 বছর ধরে টাকা পয়সা যা পাঠাইলাম, বাবা সম্পদ রেখা ভাইদের নামে দিয়ে দিছে, নিজের নামে নিয়ে নিছে। আমি যখন বাড়িতে আসলাম আমারে ঘর থেকে বের করে দিছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আওয়াজ করে এখন ঘটে কি ঘটে না? এ আমার বাবাজিরা, মায়েরা, গভীর মনোযোগ। এমন আচরণ কোন সন্তানের সাথে আপনারা করবেন না। সন্তান যেন মরার আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যেন মন থেকে দোয়া করতে পারে, এমন একটা পজিশনের মধ্যে, এমন একটা জায়গার মধ্যে প্রত্যেকটা সন্তানকে আপনার রেখে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার ইবাদত বন্দেগীর পরে মা বাবার খেদমত করার জন্য, মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা যুবক ছিল বনি ইসরাইলের যুগে। ওই 3টা যুবক তারা একদিন সফরের মধ্যে বের হলেন। সফরের মধ্যে বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে অনেকটা জায়গা তারা চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি নাজিল করলেন। কি নাজিল করছে? বৃষ্টি। আওয়াজ করে কি নাজিল করছে? বৃষ্টি নাজিল করলেন। বৃষ্টি নাজিল করার পরে
আল্লাহর এই তিনটা বান্দা যুবক, তিনটা বন্ধু একসাথে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় ধারণ করলেন, আশ্রয় নিলেন। আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, যদি বৃষ্টির কবলের মধ্যে পড়ে যাই, কেউ না কেউ কখনো না কখনো কারো বাড়ি ঘরে আশ্রয় নেই, কখনো না কখনো কোনো গাছের ছায়া আশ্রয় নেই, কখনো না কখনো কোনো দোকানপাটে আশ্রয় নেই। যেই জায়গায় আশ্রয় নিলে বৃষ্টি থেকে, বৃষ্টির পানি থেকে আমরা হেফাজত থাকতে পারবো, এমন জায়গার মধ্যে আমরা আমাদের নিজেদেরকে একটু আশ্রয় নেই। কথা কোন ঠিক না বেঠিক? ওই তিনটা যুবক বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে, তিনটা যুবক বন্ধু মানুষ তিনজন একটা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন। পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করার পরে আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা রে, এমনভাবে বৃষ্টি শুরু হলো, ওই পাহাড়ের চূড়া থেকে, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর গড়াইয়া গড়াইয়া পড়তে পড়তে তারা যেই গুহার ভিতরে প্রবেশ করেছে, ওই গুহার মুখের মধ্যে একেবারে জাপটি মেরে পড়ে গিয়েছে। এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফিট করে দিয়েছে। এই যুবকগুলি আর বাহিরের আলো বাতাসের খবর কইতে পারে না, বাহিরের একটু আলো তারা দেখতে পায় না, বাহিরের বাতাসও তাদের এই গুহার ভিতরে প্রবেশ করে না। চিন্তায় পড়ে গেলেন তিনটা যুবক, এটা আমি খাইরুল বাশারের কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে ক্লাস করাচ্ছেন। বনি ইসরাইল যুগের এই ঘটনাটা সাহাবায়ে কেরামদেরকে উপস্থাপন করে বলছেন। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, ওই তিনটা যুবক ভিতরে অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়ে গেলেন। অন্ধকারের মধ্যে যখন পড়ে গেলেন, একজন আর একজনকে ডাক দিয়ে কয়, কি ব্যাপার, এত বড় পাথর কোত্থেকে আসলো, এটা ধাক্কা দিয়ে সরাইতে পারি না। তিন বন্ধু অনেক চেষ্টা করে এটাকে একটুখানি ওইখান থেকে নাড়তে পারে না, সরাইতে পারে না। একজন আর একজনকে ডাক দিয়ে কয়, এ বন্ধু, তোর জীবনে এমন কি আমল আছে, এমন কি কর্ম আছে রে, এমন কি ভালো কাজ আছে, যে কাজটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুলে ধরলে আমার আল্লাহ আজকের দোয়া কবুল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদলতে, ভালো কাজের বদলতে এই পাথরখানা একটু আমাদের গুহার মুখ থেকে দূরে সরাইয়া দিবে। একজন ডাক দিয়ে বললেন, একটু ধৈর্য ধরো, আমার জীবনের একটা ঘটনা আমি আমার আল্লাহর দরবারে তুলে ধরব, আমি আমার আল্লাহর কাছে তাওবা করব, আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি আমার আল্লাহর কাছে দরখাস্ত করব, আমার আল্লাহ যেন আমাকে এবং তোমাদেরকে সহ আমরা এই তিন বন্ধুকে এই গুহা থেকে একটু মুক্তি দান করে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। তিন বন্ধু তখন চিন্তা করলেন, ঠিক আছে, তুমি কি গঠন আল্লাহর দরবারে বলবা বলো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তারপরে এক বন্ধু শুরু করলেন, ওগো মালিক, তোমার দেওয়া জমিনে আমি আমার সন্তান সন্ততি, মা বাবা নিয়ে, আমি আমার বিবি বাচ্চা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমি আমার সময়গুলো পার করছি। ওগো মালিক, এমন একটা সময় তুমি আমাকে এই গুহার মধ্যে বন্দি করলা, আর তোমার দরবারে আমি আমার জীবনের একটা কর্ম তুলে ধরার চেষ্টা করতেছি। ওগো আল্লাহ, আমি মেষ চড়াইতাম, আমি বকরি চড়াইতাম, সারাদিন বকরি চড়াইয়া সন্ধ্যাবেলায় বকরি থেকে একটু দুধ দোহন করতাম, আর এই দুধ দোহন কইরেই আমি আমার সংসারের হাল ধরতাম, আমি আমার সংসারটাকে পরিচালনা করতাম, সবাই কিনে একটু দুধ খাইতাম, খাওয়ার পরে আমরা আমাদের জীবনটা বাঁচিয়ে রাখতাম। ওগো মালিক, আমি আপনার কাছে দরখাস্ত করতে চাই, একদিন আপনি তো জানেন মেষ চড়াইতে চড়াইতে, ছাগল বকরি চড়াইতে চড়াইতে হঠাৎ করে একটা বকরি, হঠাৎ করে একটা মেষ দূরে চলে গেল। এটার পিছু নিতে 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 আমার অন্ধকার পড়ে গেল। আমি বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা সময় নিয়ে গেল। বাড়িতে আইসা দেখলাম মা তার বিছানার মধ্যে ঘুমিয়ে গেছে, সবাই সবার মতো রয়ে গেছে। সন্তানগুলি খিদার যন্ত্রণায় ঘুমাইতে পারে না, আমার বিবি খিদার যন্ত্রণায় ঘুমাইতে পারে না। ওগো আল্লাহ, ওই কঠিন সময়ে আমি দুধের পেয়ালাটা সামনে নিয়ে দাঁড়াইলাম, আমার সন্তানগুলি আমার পায়ের মধ্যে জড়াইয়া দইরা ডাক দেয়, বাবারে, ও বাবা, একটাবার একটু দুধের চুনি আমাদেরকে দাও না, জীবনটা বাঁচিয়ে রাখি। তুমি দুধের পেয়ালা লইয়া দাঁড়াইয়া আছো,
জীবন তো আর বাঁচতেছে না রে বাবা, আর মনে হয় বাঁচবো না। তোমার পায়ে দইরা জড়াইয়া বইলা ডাকতেছি, একটাবার একটু দুধ দাও, আমরা খাই, আমাদের জীবনটাকে বাঁচাইয়া নেই। আমার বন্ধুরা রে, আমার ভাই মায়ের জন্য আজকের এ মাহফিলের আয়োজন করেছে। মাহারা যুবকেরা হাজির হয়েছে, মাহারা বৃদ্ধ বাবাজিরা হাজির হয়েছে, বাবা হারা যুবক বৃদ্ধ সবাই হাজির হয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনে যান রে বাবা, মা কেমন দন, বাবা কেমন দন, একটাবার শুনে যান। তখন ওই ব্যক্তিটা বললেন, মালিক রে, আমি আমার সন্তানদেরকে এক ফোঁটা দুধও দেই নাই, আমি আমার বিবিকে এক ফোঁটা দুধ দেই নাই, আমি নিজেও এক ফোঁটা দুধ পান করি নাই। আমি আমার মায়ের বালিশের কাছে, বিছানার কাছে দুধের পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইলাম, যতক্ষণ না পর্যন্ত আমার মায়ের আমি দুধ পান করাইতে পারবো রে, ততক্ষণ পর্যন্ত আমি কেন, আমার বিবি কেন, আমার সন্তানদেরকে পর্যন্ত আমি দুধ পান করতে দেব না। কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পারবেন আপনারা? সন্তান যদি হাতে পায়ে ধরে, বাবা একটু খাবার দাও, মায়ের জন্য লইয়া দাঁড়াইয়া থাকার ক্ষমতা আছে? আওয়াজ করে কেন, আমার আপনার আছে? নাই, পারবো না আমরা। আর তাদের ঈমান কেমন ছিল, তাদের দরদ কেমন ছিল, তাদের ভালোবাসাটা কেমন ছিল। দুধের পেয়ালা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছে, তারপরও সন্তানগুলি পায়ের ভেতর ধরে 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 বাবার কাছে আরজি করছে, বাবা এক ফোঁটা দুধ দাও না, খাই, আমাদের জীবনটা আমরা বাঁচাই। সন্তানদেরকে দেয় নাই। এই ভালোবাসাটা কার জন্য? আওয়াজ করে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা। কারণ আল্লাহ তার মায়ের মাধ্যমে তার এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? মায়ের পেটে 10 মাস 10 দিন আমি আপনি থেকে এই দুনিয়ার জমিনের মুখ দেখলাম, এই মায়ের জন্য আমি আপনি কি করতে পারলাম? ওই যুবকটা কয়, মালিক রে, তুমি তো জানো ওই সময় আমি কেন আমার সন্তানদেরকে দুধ দেই নাই, নিজে দুধ পান করি নাই, আমি আমার বিবিকে সহ দুধ দেই নাই। যতক্ষণ পর্যন্ত না আমার মা দুধ পান করবে, ততক্ষণ পর্যন্ত আমি কাউরে দুধ দিতে পারি না। এই কর্মটা, এই কাজটা তো আমি একমাত্র তোমার ভালোবাসার জন্য করেছিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাহ পুষবা নাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা, মা গো। কথা কোন ঠিক না বেঠি? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাও পুষবা নাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা, মা গো। কন্যা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। চিৎকার মেরে কোন ঠিক না বেঠি? এ আমার যুবক বন্ধুরা রে, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখাইলো, আরে তোমার মা যখন তোমাকে দুনিয়ার জমিনে প্রসব ব্যথার মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে আনলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বত কইরা ভালোবাসা তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে যখন দুনিয়ার জমিনে আনলো, তুমি জানোনি ওই মুহূর্তে যদি কোনো মা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, মারা যায়, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই মা 10 মাস 10 দিন তোমাকে ছোট্ট পেটের মধ্যে রাখলো, মায়ের এই ছোট্ট পেটের মধ্যে 10 মাস 10 দিন তোমাকে রাখার মতো মায়ের ক্ষমতা হইল,
আর এখন অট্টালিকা বানাইলা, প্রাসাদ বানাইলা, সুন্দর ঘর বানাইলা, বিবির কথার তালের মধ্যে পইরা মায়ের জন্য একটা রুম দিতে পারলা না, বাবার জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করতে পারলা না। তুমি থাকো বিল্ডিংয়ে, মা থাকে ভাঙ্গা ঘরে। কথা কোন ঠিক না বেঠিক? যেই মা তোমারে এই পেটের মধ্যে লইয়া অক্লান্ত পরিশ্রম করছে, খাবার খাইতে গেলে খাবার খাইতে পারে নাই, খাবারের প্লেটের মধ্যে যখন হাত দিত, তুমি মায়ের নাভির গোড়ার মধ্যে এমন জোরে লাথি মারতা, ওই লাথির যন্ত্রণায় মা খাবারের প্লেটটা হাত থেকে রেখে দিত। দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করতো, কিরে বোন তুই কেন খাবার খাস না, তখন মা উত্তর দিত, খাবারের রুচি নাই, খাবার খাইতে পারি নাই। একটাবার চিন্তা করে দেখলি না রে যুবক, তোর লাথির কারণে তোর মা কিন্তু খাবার থেকে বঞ্চিত হয়ে গেছে। বৈজ্ঞানিকরা প্রমাণ করে, মা যখন সন্তানকে পেটে ধারণ করে অসংখ্য লাথির সম্মুখীন মা হয়, কিন্তু শেষ বেলায় সন্তান একটা লাথি মায়ের কলিজার মধ্যে মাইরা যখন দুনিয়াতে আসে, ওই লাথির কারণে মা এই দুনিয়ার জমিনে অজ্ঞান হয়ে যায়। অনেক মা দুনিয়ার জমিন থেকে একেবারে বিদায় নিয়ে কবরের যাত্রী হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? অনেক দিন হয় দেখি না মাগো, ও মা দেখি না তোমারে, এ পরাণ কান্দে তোমার লাইগা। তার মানে একটাবার হাত উঠে দেখান, তার মা নাই একটাবার হাত উঠান। আয় মালিক, অসংখ্য তোমার বান্দা এখানে মা হারায় এতিম, এই ডান হাতটা তুমি মালিকের আরশের দিকে উঠাইছে। আমি খায়রুল বাশারের দিকে না তাকাইয়া, এই কোরআন সুন্নাহর মাহফিলের দিকে তাকাইয়া তুমি প্রত্যেকের মায়ের জীবনের গুনাহগুলি মাফ করে কবর জান্নাতের বাগান বানায়া দাও। জবান খুলে বলুন আমিন। আমার সাথে সাথে বলুন, অনেকে দিন হয় দেখি না মাগো, ও মা দেখি না তোমারি, এ পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। যেই মাত্র তুমি তোমার মায়ের রেহেম থেকে দুনিয়ার জমিনে আসলাম, মায়ের কলিজার মধ্যে এমন জোরে একটা আঘাত করলা, এ যুবক রে, যে আঘাতের কারণে মায়ের কলিজাটা ফাইটা যায়, এটা আমার কথা নয়। এই দুনিয়ার জমিনে যারা লেখাপড়া করে, যারা জ্ঞান অর্জন করেছেন, যারা এই প্রসব বেদনার উপরে কোরআন রিসার্চ করেছেন, হাদিস রিসার্চ করেছেন, যারা বৈজ্ঞানিক হয়েছেন, যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, যারা ডক্টর হয়েছেন, তারাই বলছেন এমন একটা আঘাত মায়ের কলিজার মধ্যে তুমি আর আমি করি রে, এই আঘাতের কারণে মা দুনিয়ার জমিনে বেহোশ হয়ে পড়ে যায়। যেই মাত্র দুনিয়ার জমিনে তুমি আর আমি প্রসব হইলাম, এই দুনিয়ার জমিনে যখন আসলাম, ওয়া ওয়া করে যখন চিৎকার মারলাম, বৈজ্ঞানিকরা প্রমাণ করে, ও দুনিয়ার মানুষ, এই কান্নার আওয়াজ মায়ের কর্ণকুহর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মেডিসিন হিসাবে কলিজার মধ্যে পাঠাইয়া কলিজাটাকে জোড়া লাগাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। যেই মাত্র মায়ের কলিজার মধ্যে তোমার ডাকের আওয়াজ চলে যায়, মায়ের ব্রেইনের মধ্যে যখন তোমার চিৎকারের আওয়াজ চলে যায়, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাকে আবার আস্তে আস্তে করে সুস্থ করে তোলে। সুস্থ করার পরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা বলেন। আমাদের ব্রাহ্মণপাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি মহোদয়, আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা হযরত মাওলানা হাজী গোলাম মুস্তফা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলুন মারহাবা। আমাদের মাঝে জিনার অক্লান্ত পরিশ্রমে বিগত কয়েক মাস আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিটা সুন্দরভাবে হয়েছে। আমার এই জামাল কাকা সাহেব উনিও উপস্থিত হয়েছেন, আর আমিও গুনাহগার আপনাদের মাঝে আছি। যেহেতু ওনারা আসছে, এতক্ষণ আমি বলি নাই, ওনারা আমারে
মোহব্বত কইরা প্রচার সম্পাদক বানাইছে। কি সম্পাদক? প্রচার সম্পাদক। যেহেতু এই মাইক দিয়ে সাইরফিল কথার কথা কই, মনে করছে সুন্নিয়তের প্রচার হবে, হেরেই প্রচার সম্পাদক বানাই দেই। তো আমারে প্রচার সম্পাদক বানাইছে আপনাদের দোয়ায়, আর এই প্রচারটা করার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মারহাবা বলেন, আওয়াজ করে বলেন মারহাবা। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। যেই মাত্র মায়ের কলিজার মধ্যে, মায়ের ব্রেইনের মধ্যে যখন আপনার আমার চিৎকারের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায়, ঢুকানোর পরে মায়ের কলিজার যেই ফাটা জায়গাটা একত্রিত হয়ে যায়, তারপরে মা যখন সুস্থ হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, সর্বপ্রথম মাটা কি সন্তান চায় না দুনিয়ার অন্য কারোরে চায়? আওয়াজ করে কোন কারে চায়? সন্তান চায়। কেন চায় জানেননি? এই সন্তানকে গর্ভে ধারণ করে মা কত না পরিশ্রম করেছে, কত না কষ্ট পেয়েছে। একটা মা সারা দুনিয়ার কেউ এই কষ্টের উপলব্ধিটা করতে পারবে না। একটা মা ছাড়া কেউ বলতে পারবে না এই কষ্টটা কতটুকু কষ্ট হয়। একটা মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখার কষ্টটা কতটুকু। ও যুবক বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অখফিদিলাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ, এই আয়াতে কারিমার মধ্যে এর পূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সমস্ত অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, তোমাদের মা বাবার জন্য তোমরা দোয়া করো, আর এমনভাবে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় রব্বুল আলামিন, আমার আম্মা আমার আব্বা আমাকে যেইভাবে শিশুকালে ছোট্টকালে লালন পালন করেছেন, মায়া মোহাব্বত করেছেন, তেমনি করে কবরে হাসরে সব জায়গায় আমার মাকেও তেমনি করে তদ্রুপ আপনি মায়া মোহাব্বতের মধ্যে রাখেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন নাইগরবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে মারহাবা বলেন। অনেক আগ থেকে যার সাথে আপনাদের মনের মিল ভালোবাসা আছে, শুধু ওনার সাথে নয়, ওনার বাবার সাথে কাছ থেকে আজকের এই দিন পর্যন্ত ওনাদের সাথেও আপনাদের মোহাব্বতের বন্ধনটা এখনো অটল আছে। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ করে কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি আর বেশিক্ষণ কথা বলবো না। যেই কথাটা তুলেছিলাম সেটা শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমি আপনাদেরই সন্তান, কখনো কোনো সময় হলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো। আমার ভাইজানকে বসিয়ে রেখে আমি বেশিক্ষণ কথা আপনাদের সামনে বলতে চাই না। মা দেখবেন সন্তান যখন ভাত খায় না তখন মা কান্দে। কথা কোন ঠিক কিনা? যে আমার সন্তানটা কেন খাবার খায় না। আবার একটা সময় আসে সন্তান যখন মারে ভাত দেয় না তখনও মা কান্দে। ঠিক কিনা কোন? একটা সময় সন্তান খাচ্ছে না কেন এই জন্য কান্দে, আরেকটা সময় সন্তান মার খবর নিচ্ছে না কেন এই জন্য মা কান্দে। এই দুইটা কান্দার ভিতরে পার্থক্য আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? একটা ছিল মালিকের কাছে আপনার জন্য রহমত এবং বরকতের দোয়া স্বরূপ কান্না, জাল্লা আমার সন্তানটাকে খাবার খাওয়াইতে পারতেছি না, এমন একটু রুচি তার মধ্যে দাও, এমন একটু রুচি তার জবানের মধ্যে দাও, জিহ্বার মধ্যে দাও, যেন আমার সন্তানটাকে আমি 2 লোকমা খাবার খাওয়াইতে পারি। ঠিক কিনা বলেন? কিন্তু শেষ বেলায় যখন আপনি প্রাসাদের মধ্যে থাকেন, অট্টালিকার মধ্যে থাকেন, আপনার মায়ের খোঁজখবর নিচ্ছেন না, তখন আপনার মা নীরবে নির্বিতে বসে বসে কান্দে যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, সন্তানের জন্য সব শেষ করে দিলাম, আজকে সেই সন্তান আমার খোঁজখবর নিচ্ছে না, আমার খোঁজখবর নিচ্ছে না, আমাকে খাবার দিচ্ছে না, আমার সম্পর্কে কোনো তথ্য তালাশি নিচ্ছে না। কথা কোন ঠিক না বেঠিক? আবার দেখবেন মা সন্তান যখন লেখাপড়া করে তখনও কান্দে, সন্তান যখন চাকরি করে তখনও কান্দে, সন্তান যখন বিদেশ যায় তখনও কান্দে, সন্তান যখন বিদেশ থেকে আবার দেশে আসে তখনও মা কান্দে। কথা কোন ঠিক কিনা? এই প্রত্যেকটা কান্দনের মধ্যে এই যে কলিজা ফাটা একটা দাগ আছে, এই দাগের একটা বিবরণ আছে। এই বিবরণটা দিতে গেলে অনেক সময়ের দরকার,
তারপরও সংক্ষিপ্ত করে বলছি, দেখবেন সন্তান যখন শহর বন্দরে চাকরির জন্য বের হয়ে যায়, বিদেশে যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যায়, মা সন্তানকে যতক্ষণ দেখে এই কাপড়ের আঁচলটা মুখের মধ্যে দিয়ে মা দেখবেন শুধু অটোমেটিক চোখের পানি ফেলে ফেলে সন্তানের জন্য কান্না করে। কথা কোন ঠিক না বেঠিক? বৈজ্ঞানিকরা প্রমাণ করে, সন্তান যখন এই মায়ের কুল ছেড়ে কোথাও চলে যায়, তো মায়ের সেই বুকের ফাটা জায়গার মধ্যে আবার ব্যথা অনুভব করে, এই জন্য মা আবার কান্না শুরু করে দেয়। দেখবেন ভাসদারের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়, গাছের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়, রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা চোখের পানি ফেলে ফেলে আপনার আমার জন্য দোয়া করতে করতে কাঁদতে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এই মাকে হারিয়ে আজকে যারা এতিম হয়ে মাহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহর দরবারে দরখাস্ত করছি, মালিক যেন আমাদের প্রত্যেকের আব্বা আম্মার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে কবরগুলিকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে। আমরা বলি আমিন। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, যেই ঘটনাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন, যেই মাত্র এই ব্যক্তিটা মায়ের কথাটা উপস্থাপন করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক রে, আমি আমার মায়ের জন্য, মায়ের ভালোবাসার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার ভালোবাসার জন্য আমি আমার মায়ের মুখে দুধ না দেওয়া পর্যন্ত আমি আমার সন্তান, স্ত্রী কারো মুখের মধ্যে এক ফোঁটা দুধ দেই নাই। ওগো আল্লাহ, এই কর্মটা যদি তোমাকে ভালোবেসে করে থাকি, এই কাজটা যদি তোমার মহাব্বতে করে থাকি, মায়ের ভালোবাসার উপরে যদি করে থাকি, তোমার দরবারে দরখাস্ত করছি, একটাবার আজকের মোনাজাত কবুল করো। এই গুহার মুখের মধ্যে যে বিশাল পাথর চাপা আমাদেরকে দিয়েছ, এই পাথরটা একটুখানি সরাইয়া দাও, আমরা যেন বাহিরের আলো বাতাস একটুখানি দেখতে পাই। জবানটা খুলে বলুন না, চিৎকার মেরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, সাহাবীর দল যেই মাত্র আল্লাহর কাছে দরখাস্ত করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে পাথরটাকে একটু দূরে সরাইয়া দিলেন। যেই পাথরটা তিন বন্ধু ধাক্কাইয়া নিতে পারে নাই, এই মায়ের উসিলা নিয়া যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন এবং পাথরটাকে একটু দূরে সরাইয়া দিলেন। তারা বাহিরের আলো বাতাস দেখতে পাইলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মায়ের সেবা, এই বাবার সেবা যদি করতে পারেন, ইহকাল পরকালে শান্তি দেওয়ার মালিক যিনি, ইনার নাম কি? জবান খুলে বলুন। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? শান্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? যারা মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, আজকে এসেছেন, চোখের পানিটা ছেড়ে দিয়ে একটাবার মায়ের কথা মনে করে আমার সাথে সাথে বলুন। আমিও আলোচনা সমাপ্তির দিকে চলে যাচ্ছি। অনেকে দিন হয় দেখি না মাগো, ও মা দেখি না তোমারে, এ পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। জবান খুলে আমার সাথে সাথে বলুন না, অনেকে দিন হয় দেখি না মাগো, ও মা দেখি না তোমারে, এ পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। ছেলে তোমার ডাকে মাগো, ও মায়াসো না ফিরিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা। আল্লাহর নবী কি কয়েকটাবার শুনুন, ওরে বাবা তো মাহার যেমন কাবারে, ওরে মা হইল মদিনা, পরাণ কান্দে তোমার লাইগা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা সবাইকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক। উচ্চ আওয়াজে বলুন আমিন। আরেকটা আওয়াজ করে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি শেষ করে দিচ্ছি। মা বাবার কথা বলতে বলতে অনেক সময় চলে যাবে, কথা বলে শেষ করা সম্ভব হবে না। একজন সাধারণ মানুষকেও যদি আমি আপনি বলি যে আপনি মায়ের উপরে অনেকক্ষণ কথা বলেন, সে বলতে পারবে, কথা কোন ঠিক কিনা? আর ওলামায়ে কেরাম তো অনেক উপরের কথা। শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা কথা বলে যাচ্ছি। বর্তমান দেশে বর্তমান সময়ে যদি এই যে কিছুদিন আগে আমরা একটা পূজা গেছে না, গেছেনি, হিন্দুদের পূজা গেছে, ঠিক কিনা কোন? এই পূজাটা যদি নাই তো তাইলে আমরা বুঝলাম নইলে যে ইমানের মূল্যটা মানুষের কাছে কুদ্দুরা। এই পূজার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ইমানের পরিধি কতটুকু, ঠিক কিনা কোন? আরে যেই জায়গায় আমরা শেখ হাসিনার আমলে কত কত কথা আমরা শেখ হাসিনাকে বলছি, আওয়ামী লীগ সরকারকে বলছি কি বলছি না? বলছি। কেন বলছি? উনি মানুষের উপর অত্যাচার করে, আলেমদেরকে অত্যাচার করে, আলেমদেরকে জেলে বইরা রাখে, অনেক ধরনের বিবৃতি দিয়ে আমরা ওনার ব্যাপারে কথা বলেছি। কিন্তু ওনার এই 16-17 বছর 15 বছরের আমলেও আমরা এত আলেমরে কখনো দেখছি না যে পূজার মণ্ডপে গিয়ে লাড্ডু খাইতে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, ইমানের মূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে ইমানের মূল্য একটা ভোটের কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা কোন? হ্যাঁ, যেই জায়গায় গেলে ইমান থাকে না, যেই জায়গায় সাপোর্ট দিলে ইমান থাকে না, যেখানে শুভেচ্ছা জানাইলে ইমান থাকে না, সেই জায়গায় গিয়ে এরকম টেবিলের ভিতরে বসে বসে লাড্ডু খায় আর কমর দুলানো নাচ দেখে। বর্তমানে তারা আবার একটা দলের জন্য ভোট চায়। এতে বোঝা যাচ্ছে দিন ধর্মের জন্য নয়, ইসলামের জন্য নয়, নিজের গদিকে শক্ত করার জন্য, নিজের পকেটকে ভারী করার জন্য আজকে তারা হিন্দু সমাজ নয়, মুসলিম সমাজ নয়, সর্ব জায়গায় তারা বিরাজমান, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যাবেন, একটা দলের সর্বপ্রথম যেই বিষয়টার উপরে মানুষ নির্ভর করে এটা হচ্ছে দলের একটা নাম আর লঘু, কথা কোন ঠিক কিনা? লঘু বুঝেননি আপনারা? লঘু বলতে দেখবেন প্রত্যেকটা দলের একটা গোল একটা লঘু থাকে, যেটার ভিতরে দলের নাম থাকে, হয়তো বা মার্কা টার্কা এটা সেটা থাকে, বিভিন্ন সংগঠনের এরকম লঘু থাকে, কথা কোন ঠিক কিনা? যারা ইসলামের জন্য ইসলামের দোহাই দিয়ে আমার আপনার কাছে ভোট চাচ্ছে, ইসলামকে ক্ষমতায় আনার জন্য চাচ্ছে, তাদের লঘুর মধ্যে গত 2-3 মাস আগেও ছিল আল্লাহু শব্দটা সুন্দরভাবে লেখা ছিল, আকিমুদ্দিন শব্দটা লেখা ছিল। দিন কায়েমের জন্য তারা রাজত্ব করার চেষ্টা করছে, কিন্তু পূজা মণ্ডপে যাওয়ার কয়েকদিন আগে দেখলাম সেই লঘু থেকে আল্লাহর নাম উঠাইয়া নিছে, সেই লঘু থেকে আকিমুদ্দিন পর্যন্ত উঠাইয়া দিছে।